আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে প্রশ্ন করে থাকেন ভাই ব্রাইন সিম কীভাবে হ্যাজ করাবো, কীভাবে হ্যাজ করবেন, কেমনে কী। তো তাই জন্য আজকে আমি ভাবলাম যে আপনাদের A to Z দেখাই দিই এই ভিডিওতে। ঠিক আছে, ব্রাইন সিম কীভাবে আমি হ্যাজ করাই তার জন্য আমি আজকে যে কৌটা, এটা বোতল 2 লিটারের বোতল, এটা দিয়ে আমি আজকে বানাবো যে কীভাবে আমি বানাই। ঠিক আছে, তো প্রথমত আমাদের এই ধরনের মুখ আর এই জায়গায় ছিদ্র করে নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমি যে তাতালটা এটা আমি কারেন্টে লাগাই দিছি। ঠিক আছে, এটা গরম হয়ে গেছে মনে হয়, হালকা গরম হয়েছে। এটা গরম হইলে আমরা এটা লিক করব, এই মাঝখানে ছিদ্র করব। ছিদ্র করে পরে দেন এই ধরনের যে পাইপ আছে না, পাইপগুলো লাগাইব। ঠিক আছে, তো তাতালটা আমার গরম হোক, সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, আমরা বোতলের মুখাটা করে নিছি, ছিদ্র করে নিছি। তো ছিদ্রটা করবেন যাতে মানে এই পাইপটা অনেক টাইট ফিট হয়ে লাগে, সেক্ষেত্রে এটা অনেক মানে টেকসই হবে। ঠিক আছে, তো আমরা পাইপটা লাগাবো। লাগানোর পরে আপনার যতটুকু লাগবে পাইপ, সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন। ঠিক আছে, তো আমি লাগিয়ে দেখাই। এইভাবে দেখালে হয়তো একটু ঝামেলা হবে। ঠিক আছে, আমি লাগিয়ে তারপরে দেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের এই জায়গা দিয়ে ঘাম লাগাইতে হবে, যেটা আপনার এই ধরনের গাম, এগুলো আপনারা লাগাবেন। ঠিক আছে, তো আমি লাগাচ্ছি, লাগিয়ে দেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ঘাম লাগানো শেষ। কীভাবে লাগাইছি একদম দেখতে পাচ্ছেন, যাতে কোনো প্রকারের লিকেজ না থাকে। 2 সাইডে ঘাম লাগিয়ে দিবেন। এই যে আমি যেভাবে লাগাইছি এইভাবে আপনারা চেষ্টা করবেন আরও ভালোভাবে লাগানোর, যাতে এটা লিকেজ না করে। ঠিক আছে, তো আমাদের এখন এই বোতলের এই সাইড দিয়ে কেটে নিতে হবে। ঠিক আছে, তো আমরা কাটি, তারপরে আর কি আপনাদের সাথে শেয়ার করি। কাটুন কি দেবো, পেট দিয়ে তো কাটে না দেখা যায়। রাত কাটুন এই যে আমাদের উপরের দিকে কাটা চাই শেষ। হ্যাঁ, ঠিক আছে, আমার এই কাটাটা একদম ওই আঁকা বাঁকা হয়েছে, আপনারা সুন্দর করে কাটার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এই জায়গায় সুতো লাগানোর জন্য এইভাবে হোল করে নেবেন 2 সাইডে। এই যে আমি করে নিয়েছি, তখন আমরা সুতো লাগাবো। ঠিক আছে, আপনারা করবেন, সুন্দর করে এটা কাটার চেষ্টা করবেন। ঠিক আছে, আমার ব্লেড দিয়ে কাটছি তাই এটা বাঁকা তেরা হয়েছে। তো আমরা এখন সুতো লাগিয়ে নিই, এই ধরনের সুতো লাগানোর চেষ্টা করবেন। এই যে সহজে ছিঁড়বে না। ঠিক আছে, তো এটা আমরা এখন এভাবে যাতে আমরা ঝুলিয়ে রাখতে পারি। হ্যাঁ, মানে এভাবে যাতে ঝুলিয়ে রাখতে পারি, এই জন্য আর কি সুতো লাগানো। ঠিক আছে, এই সিম্পল আর কি, বেশ কিছু এরকম কোনো কাজই নাই। এই জায়গা যাতে লিকেজ না করে সেই দিকে খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, এমনি কোনো এই জায়গায় মানে করার কোনো নাই যে পারবো না, আমি কি পারবো নাকি, ওরকম কোনো জিনিসই নাই। শুধু এই জায়গাটা ভালো করে ছিদ্র করে বা হোল করে এই জায়গায় যাতে লিকেজ না করে। ঠিক আছে, এই দিকটা খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, এই ছিল ভিডিও। এখন আমরা ব্রাইন সিম হেসে দেবো। ঠিক আছে, তো আমরা কীভাবে হেসে দিই সেটা আপনাদের, আমার মোটামুটি অল্প দেখা এখন খুব বেশি ব্রাইন সিম লাগে না, তারপর অল্প একটু কম পড়ে, এই জন্য আর কি আমার এটা লাগানো। ঠিক আছে, ভাবলাম যে আপনাদের শেয়ার করি বিষয়টা। তো এটা আমি লাগাইছি, লাইন অলরেডি দেওয়া শেষ। আপনারা করবেন, এখানে 1 চামচ পরিমাণ মোটা লবণ আছে না, ওইগুলো দিবেন। দেওয়ার পরে পানি দিতে হবে। বালতিটা কই মেরে থাকবো আমি, বালতি পানি নিয়ে আসবে। এই জায়গায় লবণ দিয়ে দিবেন, লবণ দিবেন যাতে আপনার ওই বেশি হলে সমস্যা নেই, কম হইলে সমস্যা, যাতে তিতা হয়, এটা নোনতা নোনতা হয়। ঠিক আছে, প্রেশারটা একটু কমে নিতে হবে আমাদের, প্রেশারটা অতিরিক্ত কিছু এনে করো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি প্রেশারটা। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ব্রাইন সিম
হ্যাশ করানোর জন্য কিন্তু অক্সিজেন না 24 ঘন্টা চালাইতে হবে, ঠিক আছে? যদি বিদ্যুৎ চলে যায় ওই ক্ষেত্রে আপনাদের হয়তো বা ব্রাইসিং হ্যাশ হওয়ার পর মারা যেতে পারে, হ্যাশিং রেট কম আসতে পারে, হ্যাশ নাও হতে পারে, ঠিক আছে? আমার এই জায়গায় লাইন 24 ঘন্টা চালু থাকে, ঠিক আছে? যারা ব্রাইসিং হ্যাশ করেন তারা অবশ্যই জানেন এখানে 24 ঘন্টা আপনার অক্সিজেন পুরোটা রাখতেই হবে। এখানে আমরা দিয়ে নিই অল্প একটু, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এটা মেবি হ্যাশ হইতে এখন যে টাইমে দিলাম এই টাইমে হ্যাশ হবে ইনশাল্লাহ। যদি গরম বেশি থাকে তাহলে আপনার 24 ঘন্টা আগেও হ্যাশ হয়, আর যদি ঠান্ডা থাকে তাহলে দেন 24 ঘন্টারও বেশি সময় লাগে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে একটা প্রবলেমের কারণে আমি রিপ্লাই দিতে পারতেছি না কমেন্টের। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা দেখবেন সাথেই থাকবেন। ধন্যবাদ।